কোথাও ঘুরতে গেলেই তো প্রথমেই মাথায় চিন্তা আসে যে গাড়িতে তেল আছে কিনা। তো সেই কারণেই তেল ভরার জন্য চলে এসেছি একটা পেট্রোল পাম্পে। অনেক দিন বাদে মানে সেই অর্থে ঘুরতে বেরিয়েছি আজকে। তো এটা একটা সানডে আউটিং। তো যাচ্ছি ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের দিকেই। তো এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই এক্ষুনি বলবো। তো আপাতত তেল ভরা হয়ে গেছে, এবার রওনা দেবো একটু সামনের দিকে। বাঁদিকের এই বাইপাসটা ধরে সোজা কিন্তু গৌহাটিতে চলে যাওয়া যায়। মানে জয়ন্তিয়ার দিক থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে, শিলং সিটির জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য এই রাস্তাটাকে অনেক সময় ফলো করে। 2-4 দিন ধরেই তো শিলংয়ের ওয়েদার বেশ রৌদ্রোজ্জ্বল এবং গরমও থাকছে। তো আজকেও সেটাই কন্টিনিউ হবে মনে হচ্ছে। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন বাজে সকাল 8টা। জলখাবার তো খেয়ে এসেছিলাম, এখন একটু চায়ের তেষ্টা পাচ্ছে। তো বাঙ্কুর বাবা নেমে গেছে চায়ের খোঁজ করতে, কিন্তু কোনো দোকানেই পাচ্ছে না। 2-4টে দোকান পরপর যাচ্ছে দেখতে পাচ্ছি আমি দূর থেকে, কিন্তু কোথাও পাচ্ছে না আর কি। না লাল চা না দুধ চা কিছুই নাকি পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আরেকটু এগিয়ে আরেকবার না হয় দোকান পেলে খোঁজ করতে হবে। ইস্ট খাসি হিলস থেকে এসে এখন তো ঢুকে পড়ছি ওয়েস্ট জয়ন্তিয়া হিলসে। তো মোটামুটি শিলং থেকে 85 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে হচ্ছে ক্র্যাংসুরি ফলস। সেটাই দেখার ইচ্ছে আজকে। তার সাথে অন্য কোনো ফলসও যদি যেতে পারি তো ভালোই হবে সেটা। স্পিডেই আসছিল আমাদের গাড়িটা সুন্দর, কিন্তু হঠাৎ করে মানে ট্রাফিক জ্যাম শুরু হয়ে গেল। কেন কে জানি বুঝতে পারছি না, এত বড় বড় ট্রাক দিনের বেলা কেন রাস্তায় নেমেছে কে জানে। ট্রাফিক জ্যামটা একটা চরম অবস্থায় গেল। প্রায় আধ ঘন্টা টাইম আমরা এক জায়গায় দাঁড়িয়ে কেটে গেল আর কি। তারপরে আবার একটা টাইমে এসে গাড়ি চলা তো শুরু করলো, কিন্তু খুবই স্লো যেতে হচ্ছে। সামনের রাস্তায় কি অসুবিধা হয়েছে সেটা কিন্তু এই বড় বড় ট্রাকের পেছনে থেকে তো আমরা টের পাচ্ছি না। তো কি সুন্দর কাশফুল ফুটেছে, হবে নাই বা কেন, শরৎকাল পড়ে গেছে, দুর্গাপুজো এসে গেছে। এসেছি আজকে ওয়েস্ট জয়ন্তিয়া হিলসে। তো এত ট্রাফিক জ্যাম পেলাম, মানে একটা ট্রাক বোধহয় অ্যাক্সিডেন্ট করেছে, সামনের কাঁচটা পুরো ভেঙে গেছে, রাস্তায় একদম কাঁচগুলো ছড়ানো রয়েছে। ওটার জন্যই মেন ট্রাফিক জ্যামটা লেগেছে আর কি। তো অনেকটা বেশি টাইম লেগে গেল। তো দেখি সামনের দিকে এগোই, তারপর বুঝতে পারবো যে ওয়াটারফলস কোনো যায় কিনা বা সেটাতে জল আছে কিনা, সেগুলো সবই দেখাবো আর কি। তবে ওয়েদার ভীষণ গরম আজকে, এত রোদের তেজ। চায়ের দোকান পাওয়া গেছে, সেখান থেকে জলখাবারও নেওয়া হলো, রুটি তরকারি। তো সবার জলখাবারটাই একটা থালার মধ্যে করে ওরা দিয়ে দিয়েছে। গাড়িতে বসেই আমরা খেয়ে নিয়ে আবার এগোতে থাকলাম। জয়ন্তিয়া হিলসের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো কোনো কথাই হবে না। আর বর্ষার জল পেয়ে সবকিছু একদম সবুজে সবুজ হয়ে রয়েছে। তো এই বছর বর্ষাকালেও না একদিন ক্র্যাংসুরি ফলসে আসবো বলে বেরিয়েছিলাম। সেদিন যেমন মেঘ তেমন বৃষ্টি, মানে অতি কষ্ট করে গাড়ি চালিয়ে যখন ক্র্যাংসুরি অবধি পৌঁছালাম, সেখানে গিয়ে দেখি বন্ধ রয়েছে নাকি ফলস। আমি বললাম ফলসটা আবার বন্ধ কি কথা, বলছে যে না আশেপাশের 2টো গ্রামের মধ্যে কি একটা ঝামেলা হয়েছে, ফলসটা সেদিন আর দেখতে দেওয়া হচ্ছে না ট্যুরিস্টদের। অগত্যা বাড়ি ফিরে গেছিলাম, ভাবছিলাম আবার কবে ফলস খোলে তখন আসবো। আর এই যে বাঁদিকের এই যে লেকটা দেখো, এটার নাম হচ্ছে জারেন লেক। মানে এই জায়গাটা না প্রচুর পিচার প্ল্যান্ট হয়, একটা পিচার প্ল্যান্টেরই গ্রাম রয়েছে পুরো। তো যাই হোক, ওগুলো আমরা ক্রস করে এখন ক্র্যাংসুরির দিকে এগোচ্ছি। শেষ মুহূর্তে রাস্তাটা মোটামুটি এরকমই, পাথর মেশানো লাল মাটির রাস্তা। তো একটা লেয়ার পিচ দিয়েছে বটে, তবে সেটা অর্ধেক জায়গায় উঠেই গেছে। যাচ্ছি এখন আমরা ক্র্যাংসুরি ফলস দেখতে। তো এসে গেছি প্রায় কাছাকাছি, মানে শেষের দিকে রাস্তাটা একটুখানি খারাপ রয়েছে, কিছুটা সারিয়েছে, তার সত্ত্বেও এই বর্ষাকাল গেছে বলে বোধহয় আবার খারাপ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। তো এগোচ্ছি আস্তে আস্তে। ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, তো এখানে একটু দাঁড়াতে হবে। लिखी যাচ্ছে, গাড়ির নাম্বার লিখছে আসলে। इधर पर गाड़ी का नंबर नोट किया जा रहा है। এটা কি কার পার্কিং এর? পার্কিং এর জন্য 50 রুপিস নিল। থ্যাংক ইউ।
No, Bengali. Shillong. Yeah. গাড়ি এখানে পার্ক করে আমরা এগোচ্ছি সামনের দিকে। এটাই হচ্ছে পার্কিং এরিয়া। ওয়াটারফলসের দিকে যাওয়ার রাস্তার শুরুটা এরকম মাটি পাথর মেশানো, উঁচু নিচু এরকম মতন, তারপরে সিঁড়ি পেয়ে যাব। আজকে তো বাঙ্কুর প্ল্যান হচ্ছে ক্র্যাংসুরি ওয়াটারফলসের জলে সে নাকি স্নান করবে। বাড়ি থেকে টাওয়েল নিয়ে এসেছি ব্যাগে করে, অথচ এখানে নামার সময় পুরোপুরি ভুলে গেছি। তো বাঙ্কুর বাবাকে আবার ফেরত যেতে হলো কার পার্কিং এরিয়া অবধি, সেখানে গাড়ি থেকে আর কি টাওয়েল নিয়ে চলে এলো, তারপর এগোচ্ছি। টাওয়েল ভুলে গেলেও আমি কিন্তু নিজের ছাতাটা সাথে করে নিয়ে আসতে ভুলিনি, আমার মাথাতেও ছাতা রয়েছে। তো সামনেই একটা মানে এরকম ভিউ পয়েন্ট করা রয়েছে, তো এখানটায় এখন দাঁড়াচ্ছি না, ফেরার সময় তো দাঁড়াবো একটুখানি। এই যে এতখানি এখন গড়গড়িয়ে নামছি, ওঠার সময় তো ডেফিনেটলি একটু কষ্ট হবে, তখন না হয় ভিউ পয়েন্টটায় দাঁড়িয়ে একটু জিরিয়ে নেব। সুন্দর পরিবেশ, নামতে তো কোনো কষ্ট নেই, কিন্তু এই রোদটাই ঝামেলা করে দিচ্ছে আর কি। রোদের চোটে টায়ার্ড হয়ে যেতে হয় বেশি। রোদের বেশ ভালোই তেজ রয়েছে, তাই জন্য আমি ছাতাটা নিয়ে এসেছিলাম। হয় রোদে কাজে লাগবে, নয়তো বৃষ্টিতে কাজে লাগবে। তো আজকে বুঝতেই পারছিলাম আজকে রোদেই কাজে লাগবে। তো এখন নামছি, সুন্দর সিঁড়ি করা রয়েছে অনেকটা নিচের দিকে, নামতে তো ভালোই লাগছে, এবার ওঠার সময় এটা টের পাওয়া যাবে তো কতটা কষ্ট হবে। চারদিকে জঙ্গল একদম পরিবেশ, প্রচুর গাছপালা, আর সেই ঘন্টি পোকার আওয়াজটা একদম মম করছে চারদিক। আর এই লোকটার টাকটা আজকেই ফেটে যাবে রোদের চোটে। টাওয়েল দিয়ে মাথাটাকে ঢেকে ঢেকে এগোচ্ছে। সামনেই টিকিট কাউন্টারটা চলে এসছে। তো আগে যখন এসছি 50 টাকা করে টিকিট ছিল, দেখি এবারে কত করে নেয়। আর ডান দিক দিয়ে আরেকটা রাস্তা যাচ্ছে, ওটাও একটা এন্ট্রি আর কি, ওইটা একটু ইজি হয়। আমি ওটা দিয়ে বারবার আসতে বলছিলাম আজকে। এই যে এই রাস্তাটা, এটাতে খুব একটা হাঁটা চলা আর কি হয় না, বা প্লেন রাস্তা দিয়ে হাঁটা চলা। এটা যেমন একদম উঁচু নিচু, এই যে এই রাস্তাটা। কিন্তু গাড়ি যদি এদিকে পার্ক করেছি তো ওদিকে এখন যেতে পারবো না ফেরার সময়টাও। যে পথে এসেছি সে পথেই ফেরত যেতে হবে। এই যে টিকিট কাউন্টার, এখানে বাঙ্কুর বাবা টিকিট কাটছে। হয়ে গেছে আমাদের টিকিট কাটা। তো পার হেড 50 টাকা করে টিকিট, আর যদি স্নান করে বাঙ্কু লাইফ জ্যাকেট নিতে হবে, সেটার জন্য 100 টাকা। ওদিকে তো টয়লেট, ওদিকে কেন, এদিকে নাও। লাইফ জ্যাকেটে যাই। এই যে এখানে লাইফ জ্যাকেট রয়েছে। একটাই নিবি না তুইও নিবি? एक आदमी का 50 টাকার টিকিট আর 100 টাকার লাইফ জ্যাকেট নিয়ে এখন বাঙ্কু নিচের দিকে নামছে। কয়েকটা সিঁড়ি নামলেই একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওখান থেকে তো ওয়াটারফলসটা ফুল ভিউটা সুন্দরভাবে পাওয়া যাবে। আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে আরও নিচের দিকে, মানে যেখানে একদম জলের কাছাকাছি পৌঁছানো যায়। তো যারা স্নান করবে আর কি, তারা ওই দিকটায় নামতে হবে তাদেরকে।
বাঙ্কু যেহেতু আজকে স্নান করবে, ওকে ওই ডান দিকের রাস্তাটা ধরেই নিচের দিকে নামতে হবে আর কি। আমি বরং আগে এই ভিউ পয়েন্টটার সামনের দিকে গিয়ে দেখাই যে ওয়াটারফলসটাকে সামনে থেকে কত সুন্দর লাগছে। এই যে আমার পেছন দিকে দেখা যাচ্ছে ক্র্যাংছড়ি ওয়াটারফল। তো প্রচুর লোকজন স্নান করছে, কি সুন্দর জলের রংটা লাগছে। নেমে গেছে নাকি জলে? নেমে গেছে। দাঁড়া আমি দেখছি তাহলে। 100 টাকা বরবাদ বাঁকুড়া দেওয়া হয়। এবারও নামতে পারিনি জলে ঠিকঠাক। ছোটো ছোটো বাচ্চাগুলো হচ্ছে কি এগিয়ে গেছে জলে। দারুণ সুন্দর ওয়েদার, দারুণ সুন্দর পরিবেশ, বহু লোকজন স্নান করছে জলে নেমে। কিন্তু বাঙ্কু যে কি কনফিডেন্সে আর কি জলের মধ্যে নামে কে জানে, জল দেখলেই নামতে চায়, অথচ ফাইনালি গিয়ে আর সাঁতার কাটার সাহসটা দেখাতে পারে না। সাঁতার না কাটুক, অ্যাটলিস্ট ভেসে থাকলেও তো হয়, সেটাও পেরে ওঠে না একবারও। কি অপূর্ব সুন্দর লাগছে জায়গাটাতে দেখতে, কি বলবো। সব ওই যে জলের মধ্যে লাইফ জ্যাকেট পরে পরে নেমেছে, মনে হচ্ছে সেই দীঘা সমুদ্রে যেমন লাল কাঁকড়া ভেসে ভেসে বেড়ায়, মন্দারমণি দীঘা এগুলোতে সেই রকম অবস্থা। পুরো মনে হচ্ছে লাল কাঁকড়াগুলো কিলবিল করছে। রংখানাই তো জলের একদম দারুণ সুন্দর। বাঙ্কু এখনো জলেই রয়েছে, ওর বাবা রয়েছে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে। তো আমি এলাম একটু উপর দিকে। এই যে ওয়াটারফলসটা তৈরি হয়েছে যে নদীটা থেকে আর কি, সেটাকে একটু দেখাই এবার। নিচের ওই সুইমিং পুলটাকে আর কি উপর থেকে এরকমই দেখতে লাগছে। তো এই পজিশনটা থেকেই ওয়াটারফলসটা নিচে পড়ছে, আর উপরের দিকটায় ওই নদীটা আসছে আর কি সামনে থেকে। আর একটু এগোলে ভালো করে দেখাতে পারবো। জল যেহেতু কম আছে, রক স্ট্রাকচারগুলো দারুণ সুন্দরভাবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কি অসাধারণ সুন্দর। আগে তো অনেকবারই এখানে এসেছি, উপর দিকটায় কিন্তু বেশি লোকজন দেখতে পাওয়া যায়। আজকে যেন সবার মন হচ্ছে স্নান করার জন্য, গরমটা বেশি বলেই বোধহয়, মানে নিচে সুইমিং পুলটাতেই লোকজনের ভিড় বেশি, এই দিকটা একেবারে খালি খালি রয়েছে। আর এই যে নদীটা মাঝখান দিয়ে দেখো একটা জায়গা করা রয়েছে, যেটার উপর দিয়ে আর কি এদিক থেকে ওদিকে চলে যেতে পারি। তো ওটার উপরে আমি একটুখানি যেতে চাই, দেখি সম্ভব কিনা। জুতোটা পরে এটার উপর দিয়ে গেলে কিন্তু জুতোটা ভিজে যাবে, বেটার হচ্ছে জুতোটাকে একটুখানি যদি খুলে রাখতে পারি। এই যে এটাই হচ্ছে সেই নদী, যে নদীতে বোটিংও হয়, আবার এখানেও কিন্তু অনেকে স্নান করতে নামে। আজকে এই জায়গাটা কাউকেই দেখছি না, বললামই একটু আগে। জলের আওয়াজটা এত মিষ্টি লাগছে, আমার নিজেরই মনে হচ্ছে জলের মধ্যে নেমে পড়ি। কি সুন্দর। রোদের ভালো তেজ আছে, তাই জলটা যতটা ঠান্ডা হওয়ার কথা অতটা ঠান্ডা নয়, তাও হালকা করে ঠান্ডা একটা রয়েছে। জলের একদম মাঝখানটায় চলে এসেছি, ওরা সবাই নিচে রয়েছে, বললো আর উপর দিকটায় আসবো না,
তো আমি একাই চলে এসেছি এখানটায়। উপরের নদীটা আর কি বয়ে আসছে, তো এটাতেও অনেকে স্নান করে। আজকে সেরকম কাউকে দেখছি না স্নান করছে বলে, কারণ নিচে যখন স্নান করা যায় আর কি, নিচে যখন স্নান করা যায় তখন আর উপরে কেন করতে যাবে শুধু শুধু স্নান। দাঁড়া আমি ছাতাটা সরাই, তাহলে ভালো করে বুঝতে পারবে। প্রচণ্ড রোদের তেজ। পায়ের মধ্যে ঠান্ডা জলটা লাগছে, কি আরাম লাগছে। চলো এগোতে থাকি। এবারে তো আস্তে আস্তে উপরের দিকে ওঠার পালা। তো যে পথে এসেছিলাম আর কি, সেই পথেই এগোতে থাকবো। এরকম সিঁড়ি ভেঙে ভেঙে উপর থেকে উঠতে গেলে, মানে উঠবো ভাবলেই হচ্ছে আগে মনে টেনশন ধরে যায়, কি করে উঠবো। তো সামনের দিকে বা উপরের দিকে তাকানোর দরকারই নেই, নিজের পায়ের পাতার দিকে তাকিয়ে ভাবা উচিত যে ঘরের মেঝেতে হাঁটছি। নিজের উচ্চতাটা আর কি মনকে বুঝতে দেওয়া যাবে না, চোখকেও বুঝতে দেওয়া যাবে না, তাহলে আর কোনো চাপ নেই। ভিউ পয়েন্ট অবধি প্রায় পৌঁছেই গেছি। তো যাওয়ার সময় বলেছিলাম যে আসার সময় এখানটা একটুখানি দাঁড়াবো রেস্ট নেওয়ার জন্য। যদিও ক্লান্ত বিন্দুমাত্র হয়নি, তাও একটুখানি দাঁড়াই। আর সামনের ভিউটা কীরকম সেটাও তো একটু দেখাতে হবে, তাই না? ওই যে সামনের দিকটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে নদীটা আসছে, তারপর সেটা ওয়াটারফলস হয়ে ঝাঁপাচ্ছে। তো একটু জুম করলে আরো ভালো বোঝা যাবে, নয়তো এতেও বোঝা যাচ্ছে। যখন ওয়াটারফলসের দিকে নামছিলাম তখন এটাই ছিল শুরুর পথ, আর এখন ওঠার সময় না এটাই হচ্ছে শেষের পথ। তবে এই পথটুকুনি একটুখানি এবড়ো খেবড়ো, তো তাই পায়ে লাগে। অসাবধানে হাঁটাচলা করলেই তো ব্যথা পেতে হবে। এখানে চলে এসেছি উপরটাতে, মানে যেখানটায় কার পার্কিং স্পেসটা ছিল আর কি। এখানে 2-3টে দোকানও আছে, ছোট ছোট চিপস, কেক, বিস্কুট এগুলো পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে চা নেব আর হচ্ছে ডিম সিদ্ধ নেব। ফাইনালি গাড়িতে এসে বসে গেছি। তো অনেকগুলো ডিম সিদ্ধ কেনা হয়েছে দোকানটা থেকে, আর 1 কাপ করে চা প্রত্যেকের নিয়ে এসে গাড়িতে বসলাম। এবার এগোবো। তো ফিরতি পথে বাড়ির দিকে এগোচ্ছি। তবে মাঝপথে যদি কোনো আরও ওয়াটারফলস পড়ে সেটা দেখার ইচ্ছে রইল, জানি না কতদূর কী হবে। যদি যাই তাহলে পরের ভিডিওতে কিন্তু অবশ্যই সেটা দেখাবো। খুব তাড়াতাড়ি আসছে পরের ভিডিওটা। তো ততক্ষণের জন্য টাটা।